নানা অভিযোগে গ্রেপ্তার বিদেশিদের সাজা দেওয়ার পর নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া। গতকাল নতুন করে ৩৪ বাংলাদেশি সহ ১৭৬ বিদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়ালালামপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার তারেক। ঠিক কি প্রক্রিয়ায় গ্রেপ্তারকৃতদের ফেরত পাঠানো হচ্ছে, আর সম্প্রতি অবৈধদের বিরুদ্ধে সরকারের কঠোর হওয়ার কারণ কি জানাবেন? দেখেন, মালয়েশিয়াতে যে সকল অভিযানগুলো আমরা বিভিন্ন সময় দেখতে পাই এবং এই সকল অভিযানগুলোতে অবৈধভাবে অবস্থান করা কিংবা যারা এখানে ভিসা শর্ত করে বিভিন্ন কর্মসংস্থানে যুক্ত আছেন, এসব বিভিন্ন অভিযোগ নিয়ে আসলে তাদেরকে আটক করা হয়। তবে এক্ষেত্রে যেটি হয় যে যাদেরকে আটক করার বিষয়গুলো আমরা দেখি, তাদের সবাইকে কিন্তু আসলে গ্রেফতার দেখানো হয় না। প্রাথমিক তদন্ত শেষে অনেকেই কিন্তু তাদের যে সকল নিয়োগকর্তা আছে তাদের অধীনে ছেড়ে দেওয়া হয় এবং এর বাদে যাদের বিরুদ্ধে আসলে বিভিন্ন অভিযোগগুলো প্রমাণিত হয় তাদেরকে সাধারণত তাদের অপরাধ ভেদে বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেওয়া থাকে। তবে এই সাজাগুলো যখন তাদের শেষ হয়ে যায় তখন কিন্তু এই সকল বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদেরকে আসলে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের যে ডিটেনশন ক্যাম্প আছে সেখানে আসলে রাখা হয় এবং তারপরেই আসলে এখানে প্রয়োজন পড়ে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতার। কেননা যখন ডিটেনশন ক্যাম্পে তাদেরকে রাখা হয় তখন কিন্তু বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য যে উড়োজাহাজের টিকিট, এটি কিন্তু মূলত মালয়েশিয়া সরকার কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না, যার কারণে তাদের যারা সেখানে আটক অবস্থায় থাকেন তাদের যে পরিচিত তাদের যে স্বজন আছেন তারা আসলে হাইকমিশনের সহযোগিতা। নানা অভিযোগে গ্রেপ্তার বিদেশিদের সাজা দেওয়ার পর নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়ান সরকার। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক।